গেল বছরে প্রথমবার যৌথ প্রযোজনার ছবিতে নাম লেখান সুপারস্টার অভিনেতা শাকিব খান। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতা এসকে মুভিজ প্রযোজিত শিকারী ছবিটি পরিচালনা করেন কলকাতার জয়দীপ মুখার্জি। বাংলাদেশের যে ছবিটি টানা 1 মাস বক্স অফিস মাতিয়ে রাখে, সেই নির্মাতার ছবিতে দ্বিতীয়বারের মতো আবারও অভিনয় করলেন শাকিব। ছবির নাম নবাব, যে ছবিটিও বাংলাদেশের রেকর্ড পরিমাণ আয় করেছে। তবে শাকিব খান অভিনীত বাংলাদেশের বক্স অফিসে আলোড়ন ফেলে দেওয়া ছবি নবাব এখনো মুক্তি পায়নি কলকাতায়। শুক্রবার 28 জুলাই ছবিটি পশ্চিমবঙ্গের 112টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। আর এই ছবির প্রচারণায় এখন পুরোদমে ব্যস্ত আছেন ছবির নির্মাতা জয়দীপ মুখার্জি এবং ছবিতে শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করা কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সম্প্রতি নবাবের প্রচারণায় গিয়ে একটি FM রেডিওর অনুষ্ঠানে ছবির নায়ক সম্পর্কে বলতে গিয়ে নির্মাতা জয়দীপ মুখার্জি শাকিবকে বাংলাদেশের রজনীকান্ত বলে মন্তব্য করেন। হ্যাঁ, আরজে যখন নবাব ছবির নায়ক সম্পর্কে বলছিলেন এবং ছবিটি ঈদে বাংলাদেশের সিনেমা হলে তুলপাড় ফেলে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন এবং ছবির নায়ক শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাইলেন, তখন জয়দীপ এক কথায় আরজেকে বলে দেন যে শাকিবকে আমরা তো বাংলাদেশের রজনীকান্ত বলি। এরপর শাকিবের কাজের অভিজ্ঞতাগুলো শেয়ার করে জয়দীপ বলেন, এটা তো শাকিবের সঙ্গে দ্বিতীয়বার। প্রথমবার শিকারী ছবিটি করার সময়ই তার ডেডিকেশন ছিল দেখার মতো। খুবই স্বল্পভাষী একজন মানুষ, যখন কাজটা করে তখন কাজের মধ্যেই থাকে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।